আর্জেন্ট 10,000 টাকা দেন, নইলে আমি শেষ হয়ে যাব। আরে ওটা তো আমি চাই, সমস্যা নাই। ওর 10,000 টাকা লাগবে না? 10,000 লাগবে। এই না, ভালো লাগছে না আমার, লাগবে ওইটা ছাড়া কিছুতেই পসিবল না আমার নিজেকে কন্ট্রোল করা। কি করি আমি এখন, কি করব বুঝতে পারছি না। একটা কিছু আমাকে ভাবতেই হবে, মাথায় কাজ করছে না, ফোন করতে ইচ্ছে করছে না। এর একটা সমাধান আমাকে করতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে একটু মিট করতে চাই। না না তেমন কিছু না, আমি এসে বলছি। কি ব্যাপার? ইমার্জেন্সি ভাবে ফোন দিলে আসতেছি, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। কি হতে পারে? স্যার, কি হয়েছে? স্যার এখন কোনো কথা বলতে পারতেছি না, জাস্ট আমার বেশ কিছু টাকা লাগবে, আপনি আমাকে টাকা দেন। আমি আপনাকে পরে এগুলা ডিউটি করে শোধ করে দেবো, না দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো, আপনি জাস্ট এখন আমাকে টাকা দেন। ও টাকা? আরে টাকা কোনো বিষয় না, কি সমস্যা সেটা বলো। এখন স্যার আমি কোনো কিছু বলতে পারবো না, আপনি জাস্ট আমাকে টাকা দেন। আমি এখন কিছু বলতে পারতেছি না। টাকা আমি তোমারে দেব। তুমি তো এখন যে অবস্থায় আছো, আসলে তুমি কিছু দিশাও পাবা না যে তোমার বুদ্ধি কি চলে যাচ্ছে। না না, কোনো ঝড় যাক, তুফান যাক, আইলাসি তোর হারিকেন যা খুশি যাক, আপনি শুধু আমাকে টাকা দিন। আরে টাকা তো তোমার কাছে ঔষধ, এই চান্সটা যেহেতু আমি পেয়েছি। স্যার প্লিজ আমাকে তাছে আর্জেন্ট 10,000 টাকা দেন, নইলে আমি শেষ হয়ে যাব। আরে ওটা তো আমি চাই, সমস্যা নাই। ওর 10,000 টাকা লাগবে না? 10,000 লাগবে। এই না, স্যার তাড়াতাড়ি লাগবে আমার 10,000 টাকা। আরে দাঁড়াও, আশা কি আচ্ছা করে দিলে? হ্যাঁ আপু, তোমাকে মারলা, তোমার সাথে থাপ্পড় মারছি, আমার তো মুজলে তোর পুরো পৃথিবী থেকে উড়াই দেই। আপু আচ্ছা ঠিক আছে, বলতেছি আমি কোনো দোষ করিনি, আমি স্যারের কাছে টাকা নিতে আসছিলাম 10,000। টাকা দিয়ে কি করবি? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমার টাকা। এই টাকা দিয়ে আমি ড্রাগস নেব। আশা এত খারাপ হয়ে গেছিস? হ্যাঁ, ড্রাগস না নিলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি পাগলের মতো হয়ে যাই। এর জন্য তো বলি আমি কষ্ট করে কাজ করি, টাকা রাখি, টাকাটা যাই করি, কিন্তু আমি তোকে অনেক বিশ্বাস করি দেখে কখন তোকে কিচ্ছু বলি নাই। আর এই যে আপনাকে বলতেছি, ও নয় কিছু বুঝে না, কিন্তু আপনি তো ঠিকই বুঝেন তাই না? আপনি কিসের জন্য টাকা দিলেন রে? আস্তে কথা বলো, কি বোঝে না? সে আমাকে বলছে সাবধানে কথা বলেন। তুমি সাবধানে কথা বলো। আমাকে কি বলছে? সে বলছে তো আমার টাকার দরকার, সে পাগল হয়ে গেছিল, আমি দিতে চাই নাই। তার বিনিময়ে ওই আমার টাকা না উপরে নিয়ে গেছে, আমার কিছু করে না, আমার 10,000 টাকা দেন। আমার কিছু করার আছে, টাকা তো আমি দিচ্ছি, আমার কি দোষ? আমি তো তোমার বাসায় যাই নাই, সেই আমার অভিযোগ। সরি, আসলে আপনার এই কিছু বলে লাভ নেই। না না, ভুলটা আমার বই। এটা কথা বলি শোনো, ওর নেশাটা মাথা থেকে দূর করে চিন্তা ভাবনা করো, সব ঠিক হয়ে যাবে। সেটা বলতেছি ভাইয়া, ভুল তো আমার বোন করছে, তো আপনার দোষ দিয়ে তার লাভ নেই, কারণ আপনি তো আমার বাসায় যান নাই। আমার ভুল তো অফিসে এসেছে। বোন কি করে পারো সে কাজটা করতে? হ্যাঁ, একবারও কি তোর বোনের কথা ভাবলি না? আপু আমি আসলে বুঝতে পারি না, নেশার উঠলে আমার মাথা ঠিক থাকে না। ঠিক আছে আপু, আমি আজকে থেকে কথা দিলাম আমি আর নেশা করবো না, তোমার কষ্টের টাকা আমি নষ্ট করবো না, ওনার টাকা ওনাকে ফেরত দিয়ে দাও। দেখ যা হওয়ার অনেক হয়েছে, আমি চাই না আর নতুন করে কিছু হোক, মান সম্মান তো সবই গেছে। তবে আমাদের তিনজনের ভিতরে কথাটা থাক,
আর না যাক, আমার টাকাটা তুই আমার কথা দে। আপু আর কথা কোনোদিন দিলাম। তুই টাক্স নিবি না। না না আপু, ছি আর কখনো এসব করবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ধরেন আপনার টাকা, আপনার টাকার কোনো দরকার নেই। দাঁড়াও, আমার টাকাটা আমার ফেরত দিয়ে দিলাম, কিন্তু আমি আর যেটা নিয়েছি এটা অবশ্য আমি ফেরত দিতে পারবো না। ও ভালো হয়ে গেছে, আজ থেকে আম্মু জীবনে তবা বললাম যে এরকম বিপদে আমি কারোর ক্ষতি করবো না। শুনুন ভাই, একটা কথা বলি, একটা মানুষ অনেক অসহায় একটা মানুষের কাছে হেল্প চায়, কিন্তু সেই সুযোগ নিয়ে আপনারা যেগুলো করেন আসলে এগুলো ঠিক না ভাইয়া। তাই বলি সময় আছে, এখনো ভালো হয়ে যাবে। ঠিকই বলছেন আপনি, আমি শুধু চল বোন।